ওই যাইব কোন তো 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 পায় মাইসের সুগারি গাছ, আম গাছ, জাম গাছ এগুলার তলে হাঁটিয়া যেগুলা পড়িয়া থাকে এগুলা নিয়ে বাজারে বেচিয়া হিরন ফেন্সিডিল আরো কি কমনে কয় বানা বাবা আমি বুঝি কম এদিকে খায় খায়া বিভিন্ন বাড়ির যায় এই গল্প করে। কিন্তু আমার কাকায় বালা এই যে চাচায় চাচায় একের মাল, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু হ্যাঁ 6 ওয়াক্ত বললো কাকার মতো এরকম হইতে পারবো না। কারণ কি হের চেহারা দেখেন, এই চাচার চেহারা দেন আর হের চেহারা দেখেন, দুইজনের চেহারা মিলাদ, কে ভালো কে মন্দ এটা এইসব এইসব লোক শেষ বয়সে তোর বোনের বিয়া দিবি না? তুই বিয়া ববি না কেন রে? এই তুই বিয়া ববি না? কম বলবি না। জমিনের বিষয় ছাড়িয়া দেওয়া অন্য বিষয় গেছে গিয়া শেষ বয়সে বিয়া করতো। নিজে বাইশের সুগারি গাছের তলে একটিয়া সুগারি জ্বরে এই সুগারি টয়া বিক্রি করিয়া বিড়ি খায়, তারি খায়। হ্যাঁ কিভাবে এই কথা কইতে পারে? এই হলো এইসব গ্রামে মুন্ডুল মাইসের কাজ। এর মামু মরিয়া গেছে আর জমিন লিয়া কবরে গেছে গিয়া জমিন কই বেগো যে মরিয়া গেছে এত টিয়া খাইয়া গেছি গিয়া ওখান হ্যাঁ মামলা করবো, আদালত করবো, কাকুর নামে না আমার নামে আমি জানি না। কেন নামে কাকু কি কইছো? অন্য শরীকের নামে। অন্য শরীকের নামে করে নাকি? এইসব লোক আসলেই খারাপ লোক, এরা কোনোদিন ভালো হয় নাই, আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবো না। যেদিন মরিয়া যাবে এর আগের দিনে দেবো 3.5 জায়গা ভাই, কিন্তু কোন 3.5 যে পায় এইসব লোকের কোনো তাল ঠিক নেই। আগো বাবা তোমার গায়ের বলে টাকা কামাই করতে হিসাব করতে তুই জায়গা দেবি লাগতে এইসব লোক আসলে বেশি সুবিধাজনক না। এরা মাইসের বাজে যায় জিনিস চুরি করে, ধরেন গ্রামে মাইসের দাম লাগায় 500 চুরি করিয়া লিয়ে যায়। ভাবনা থেকে আমার ভাত সময় না করতে নেই নেই মাহবুজুর নেই যেমন দলিল আসতম পরশা হয়েছে কত 9 এই পরশা 9 কিনছে পরশা দেখি আর 9 কিনছে এইটার এই ভাষা আমরা খাই আর ভূতে খাই আমরা কিন্তু আমরা খাই যাওয়ার জমিন আমরা তোর মাপিনি আর হেয়ারও ইউদিগুলো মাপতে দেয় জমিন হেন আমরা খৈতে নিয়েছি 15 খৈতে নিয়েছে 15 ম্যাপের দাগ হয়েছে 4.5 কম দেড় কম হইলে আমরা কিছু আমার ম্যাপের দাগে দিন কেউ ঢুকিয়ে খৈতে থাকলে লাভ কি ম্যাপের দাগ ছাড়া তো জমিন দিবে না তাতে ম্যাপের দাগে যেহেতু খাই দেবেন হেঁটো দেখে আরো দক্ষিণে পারে ম্যাপের দাগ 13.5 আর যদি 15 হয় 15 হইলে ভরা আরো দেখিনি ওই 13.5 হইলে 13.5 তো দেখে দেখে সীমা নয় এর তাহলে আবার ওই আসতে ভাই মেয়ের ভাই না 12 হরদনিয়া নেওয়ার হরদনিয়া বাগনার সাইড আর জায়গা জমিনের বিষয়ে আমরা গল্প করতেছি। চাচা 1% জমি দিকে হানতে হেরা মানে না হেরা মানে না কেন মেয়েরা কইছি আমানুল্লাহ কইছি রুয়ারি বাদির ভূতেরে কইছি হেন যারা বিপি আছে সবারে কইছি কয় কয় আমরা তোমাদের খাস না খাল না সরকারি ইচ্ছা করলে সরকারে আইবো করতারে বড় করতারে ওহান এই যাবে আমরা জায়গা জমিনের সালিশ আলমের তো নিয়ে খারাপ এই বিরোধী আমাদের তো সালিশি করতে না আর ভাই আমার মাহবুবুদ্দিনের ভাই আছে না দুজন একজন থাকে দিকে একজন থাকে বাড়ি থৌড়া
হেয়ারে তো সালিশি করতে না তোরা করতে বিচার কারণ আমি কথা বলতে কই যে সরকার ঘোষণা দিয়ে দিচ্ছে রেকর্ড দিচ্ছে কোনো জমি বিক্রি হবে না, আর যে বিক্রি করে এই সরকার আছে, হ্যাঁ? সরকার আছে, সরকারে কইছে যার নামে দলিল আছে সে জমি পাইব। পাইবো কিন্তু রেকর্ডে ব্যস্ত হয়েছে, রেকর্ড কেস করে আনতে হইব। আপনি ঘরে বসা করে বইতে গেলে আমার না দলিল আছে, দলিল আছে এই কথা গেলে কাম হবো না। অঙ্কে খান আনন্দটা থিয়া কই আর যে বাচ্চা আছে সাইডের জন্য জমি এক সমানি আছি, কেউ বেসে আমি রাখছি, কেউ বেসে আরো শরীকে রাখছে আমাকে শরীর। আমার মধ্যে এই খোঁজটান যা জমি নড়ছে কম, আমি চলছি বেশি, কারণ আমি তো বেশি ডাক দিয়ে তো জমি ছিল একটু তো ভাই গেছি এই আমার ফেরেস্টা আমার বাইরেতে আছে, এই ঘুরতেন দি জমি নিয়ে মাঝে ইচ্ছা করে নিয়ে দিতাম অন হলেন না, কারণ আমরা সালিশি করুন করুন পরে জের দ্বারা হেয়ার তো লিখে নেব যদি একসাথে না ফেরে হুর কিন্তু একসাথে গাদা ফিরে আমি কি করবো। আমি দেখো আমার এইটা থাকো আমার শরীরের জমি যে পাটার বাড়িতে আমার জমি যে এই মাথা হইতে এই মামুগুলোর মধ্যে আমার বেজাল আছে, বেজাল থাকলে হেডি মধ্যে নামে কম আইছে ওটি মধ্যে ডিমটা বেশি হয়েছে, মাইসের জমি না মাইসে তো আপনি রাখেন থেকে আপনি রাইছে না কম আইছে, ইয়া আইসে বেশি আইসে কোনো খোঁজ আবার না আইলে তাহলে এই ক্ষেত্রে দিয়ে গেছেন কি এই ক্ষেত্রে কারণ তো গরম তুলে দেবে না আমাকে সরকার চলে আসে পরে যে কইছি হাজারো দিন কই মনে কাছে কি করছি নাকি বাচ্চা মনে করে নাকি আমি আই গেছি কাল নাও তো থাকতো, আমি যেই কথাটা জানি কথাটা তুই জানবি, আমি যে কি কইতাম সেই কথার কোনো গুরুত্ব অবদারে নাই। আমার চাচার কথায় যারা গুরুত্ব দেয় না ওরা তো খারাপ লোক। আমি আমি একটা কথা কই, যেই কথাটা জানি কথাটা আমার ভূতেরা ওরা আমার ভাই বেটা কেই জানে, আমার চাচা আছে কেই, আমি যেই কথাটা অগরে কি বাবা আমি যে কি কই আমার কথা 100টা যদি কথা মুতে ধ্যান হয় না, আর লজ্জার কথা মুতে ধ্যানাটার মূল্য আছে কিন্তু আমার কথাটার মূল্য নেই। কেরম করবি এরকম তো কই আমি আমি ঠিক করবো ছাড়া তো কোনো উপায় নেই। আর কি ঠিক করবেন আদালত করতে হবে ময়মনসিংহ তোতলা এক জমিন ছিঁড়ে খাইলো এক খাইতে পারবো না, আদালত করতে হবে, আদালতে কোনো সালিশি পাইবো না নাই না আদালতে আদালতে এর কোনো সালিশি হবো না, তোতলা মানুষ আদালতে পছন্দ করে না। আদালতে চায় যারা শর্টকাট কথা কয়, এর ভিতরে ভেজাল আছে কথা বাজিয়া পড়ে, আর আমার চাচাই স্ট্রং কথা কয় না না আমার মুখ কথা বাজে ঠিকই আমরা তো শুনলাম মামু কেমন করে দর্শক দেখছেন, ওর কোনো জমিন নাই, সব জমিন বেচিয়া খেয়ে লেছে, গাঁজা খাইতো তারি খাইতো কাগজ আছে ঠিক নাই ময়মনসিংহ তোতারা থাকলে কাগজ আমি বাহার নাম আছে, দাদার নাম আছে, আমার নাম হইতে হইতে কাগজ শোনেন, আপনি আদালত করতে যদি যান, আপনি বুড়া মানুষ, এই বছর শীতে আপনি নাও বাঁচতে পারেন, আগে কথা বুঝছেন, কাকু কইলো আপনি দৌড় দিলেন, এটা হইলো না। এখন শীতকালকার দিন এই দেশে বর্তমানে একটু অহংকার চলতেছে, পুলিশে জবা দিয়ে খাই হালাইতে পারে, তখন কি করবো চাচা, পুলিশে আরে ধরেন এবছর কোরবানি দিয়া, এবছর কোরবানি পুলিশে ঠিক মতো দিতে পারবো না, ঘুষে হাতটা কমিয়ে গেছে না, এখন না 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 কর না যদি বিয়া লিখে বলেন ওই নামতে এমনি কাটতো না নাম দিকে ওই নামতে সিলেট না কোন জানি বাংলাদেশে আইছে, হ্যাঁ বাংলাদেশে আয়া পারবে আর কি বেড়ে নিতে কয়জন মানুষ সিলেট নামবো
আইসে কত মানুষ এখানে? আইসে 180 জন না 70 জন এরকম কইলো। 80 আর 70 কত? না কইছে এরকম হইব, শতের তোরে বেশি। নামবো সিলেট নামবো তারা কি দল ও মানুষ রোজ গাছ প্রিয় দেশবাসী, কোন কোন কি তারিখ দিয়ে আমার বাংলাদেশ আইসে গরু গাই গেলেন এই যে কোন দেখে না হে হেরি মধ্যে হেরা ধরেন হেরি তোর হেরা আনতে এই কইলো হেয়ার ঘরে হেয়ারে কেউ দেখবো কেউ দেখবে ওরা দিয়ে ডাকিয়ে রাখবো। তারেক জিয়ারে দেখবো না বললে আমাগো ওষাগরের পাশে পলাইছে। এই লোক মাইসের নামে মিথ্যা অপবাদ দেয় আর কোন জায়গা জমি নেয় বেচিয়া গাঁজা খাইছে, তারি খাইছে। কাকু খাইছে না? এখন আমাকে এই জায়গায় বলে তারেক জিয়ার গল্প করে 180 আর 170 কত হইলো আমি জানি না। হ্যাঁ নিজে হিসাব জানে না। এই লোক কি নীতি অর্ডার দিয়ে গেছে এই যে আমাকে শুনাই আমরা বিপুরাই সাইজে দেখা যায় আমরা গোবরাই অনেক যা পুরো কেয়ার আমরা দেখি ওই এটা তো আমার আলহামদুলিল্লাহ তোতলা মানুষ, এর কথার কোনো বিচার নাই, ব্যালেন্স নাই। যে কোনো জায়গায় বইলে আর বিভিন্ন সমস্যা মনে হয় যায়। বুড়া মানুষ কইতে কি কয় না কয় নিজেও জানে না। এর জমিন হ্যাঁ মামলা করবো, আদালত করবো, এর হইলো চিন্তা ভাবনা ঘুরিয়া গেছে। এইসব লোক বেশি ভালো না। এরা গ্রামে মাইসের পেঁচ লাগাই দিয়া 2025 টাকা করিয়া সালিশি করতে চায়। পরে টাকা নিয়ে কি কয়, একজন মরিয়া গেছে কয় সালিশি হইব না, আবার টাকা দাও। এরা হইলে এই গ্রামিয়া মন্ডুল, এই বাজে কথা কয় মমি সিংহা তোতার মতো। আবার রাইতে ঘুমায় না, হারারে ধরাচ্ছে দিনে আর ঘুমায়। মোবাইল থেকে আমি তো বলছি এই যে ট্যাবলেট বাহিনী, গরু রাখো তুমি না বাবা? গরু রাহে, গরু না তাই ছাগল রাহে। আরো লোক আছে বুড়িয়া বুড়িয়া হালাবুতেরা ছাগল রাহে, গরু রাহে। এই যে আমার পোলা, এইটা ওর নাম মুসা। চাই আমার দিকে তাকাও, এই যে ওর নাম মুসা। এই যে মুসা আমার বড় পোলা। এই যে হাজার হাজার ছাগল কিনে মাইসেরে দিছি। ছাগল পালে, ঘাস খাওয়ায়। এই যে ছাগল পালে, বিশেষ করে ছাগল পালা খুব ভালো। ছাগল পাললে মেলা ছাগল আছে, ছাগল গুলা পালতেছে। কান্দিস না, চুপ থাক, চুপ। ছাগল পালে পাগলে, এই যে ব্যবহার করে হালার মধ্যে দুধ খাইতে কান্দে। কান্দে গা ছাগল পালে পাগলে, কিন্তু দুধ খাইতে কান্দে। হালার পালা খুব খারাপ। এই হলো সেই ছাগল। এই যে ছাগল পালে পাগলে। ওরে বাবা রে মুসা, সর মুসা। ছাগল কে পালে বাবা? একটা ছাগল 15-20টা বাচ্চা বিয়ে। এই ছাগল দিয়া, এই যে ছাগল দেখছস? আব্বা কবি আমারে? আচ্ছা ঠিক আছে। ছাগল কান্তাছে, যে ক্ষেতের ধান নিতেছে। এলো ছাগলের পালা। এবার আমরা একটু ধান খেতে যাই, ধানের পালাটা দেখি ঘটনাটা কি। হ্যাঁ, ছাগলের পালা শেষ, সামনের বাংলাদেশ। ধান খেতের পাশে এলাম। এখন আমরা যাইব মহিজাল খলিফার কাছে। তিনি গরু রাহে কি বলতে চায় আমরা শুনবো। কিও কাকু,
এই যে বাচ্চা ও ছাগল গরু রাহে, এই যে বাচ্চা কঠিন গরু রাহে, এই বাচ্চার দাদা এটা। এই যে আমার চাচা একলা 3টা গরু রাহে, এখানকার গুলা জন গেল এরকম জিলবা বের করে রাখতো, জন সেরি দেখলেই আর জিলবা বেরিয়ে যেত। বুড়ো হয়েছে চাচা কিন্তু ভালো হয় নাই। এই হলো চাচার অবস্থা, চাচার মতলব পুরা কঠিন খারাপ। এই দেশে চাচায় বহুত মাইসের ফোন মারছে, চাচারে কেউ মারে নাই। এই ভাই পরের 300-350 ঘন্টা জমিন রাখছে, আর ধান কে জানি গরু দিয়ে খাওয়াইলে, যে কি আমার চাচায় খাওয়াইছে না আরেক ভাই খাওয়াইছে, কে খাওয়াইছে, এই গালাগালি করে যে গরু বলে ফেরে। এই লোকটা 350 মন ধান আর এই ছাগল ফলে প্রায় 300 উঠবে ছাগল। এই ছাগল দিয়ে মাসে 3-4 কোটি টাকা কামায়, কিন্তু মাইসের গালি বাদ দেয় না। ছাগলের কথা হনে আমাকে কথা হনে না। ওই দেখেন আরেকটা কি করে, ছাগল ভাজা করিয়া ধরে, ওই কিরে হারাম দাদা, কত খারাপ। এই যে ট্যাবলেট বাহিনী, এটি আমার বিচ্ছু বাহিনী, এটি আমি লগে রাখি। কারণ কেউ কিছু কইলে বিচ্ছু বাহিনী যে যদি মাস শুরু করে, তাহলে মনে করেন বড় বড় নেতা ফেতা দৌড় মারে, পন্দের কাপড় তার লদলিয়া। এরপরে এই যে পাখি ওরে, এই যে পাখি ওই যে পাখি ওরে, এই যে পাখি মানে কঠিন পাখি আমাদের এলাকায়। হ্যাঁ, এই যে দেখেন আমার নাতি সমেদ আলী গরু রাহে করে টালি বালি। এই যে ট্যাবলেট বাহিনী, গরু রাহো না না, হ্যাঁ গরু রাহো। আরে হালা দাদা গুছ না, আমার কাকুর বাসুর, এটা কাকু বিয়েছে, আর দূর কাকুর গরুয়ে। আমরা এই এলাকায় আইছি এই ধানগুলা দেখতে, হাজার হাজার পাখি পোকা মাগুর এগুলা খায়, পাখি এগুলাই খায়। এই কারণে আইছি এই যে ধান, আমাদের দেশে ধান কাটছে এইভাবে রোদ দিয়েছে, কোনো চোর নাই হিরণসি নাই, কেউই নেয় না। এই যে ওর নাম ফারু, ও আমার আব্বা কয়, আর মুসা কয় না, এই যে এইটা কয় না। তুই আব্বা কস, ও কয়, দুইজনে কয় না। আমরা এই অঞ্চলে এভাবে ঘুরিয়া ঘুরিয়া ভিডিও করি দর্শকরে দেখানোর জন্য। এই যে এইভাবে হারু আরতে মেশানো এই এলাকায় এইভাবে ভিডিও করি ঘুরিয়া ঘুরি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন। এক কাকা ধান কাটে আমাদের এলাকায়। যে দেখেন জমিনে বহুত কষ্ট হয়, ধান কাটা দেখতে আমরা ঢাকার পাইছি। এতক্ষণ সে রেস্ট নিছে, এখন কাটা শুরু। আমরা দেখি চিনি কও, কি কইবা কথা কও। ছোট এক বাচ্চা, এই যে মাউডে কথা বলবো, এখন বলতে পারতেছে না, কথা কও। এই হলো কাহিনী। বাচ্চা কথা কইতে ভয় পায়, তিনি কথা কয় না। এই যে দেখেন মুরব্বী চাচা ধান দিতেছে, আল্লাহ। হ্যাঁ, এই যে মুরব্বী চাচা ধান দিতেছে, তার পাশে আমরা বইছি। এই ধানগুলা কাটিয়া শেখ মুজিবের নামে শ্রাদ্ধ করা হবে। কারণ কি, তার মায়া এই দেশেতে ধান চাল ধুইয়া পলাইছে, টাকা পয়সা যাওয়াই মারছে, কিন্তু ধান চাল মারতে পারে নাই। অসভ্য লোক শেখ মুজিব, এই কারণে এই অবস্থায়। যে দেখেন কিভাবে ধান দিতেছি আমরা এই এলাকায়, ধানগুলা দায়া গাছ করতেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এই যে ট্যাবলেট বাহিনী, ওই যে ছাগল বাহিনী, ওইটা হলো ছাগল রাহার বাহিনী। ও 700 ছাগল রাহে। ছাগল রাহে, আর ওর কোনো কাজ নাই, পড়ালেখা নাই, পড়ালেখা বন্ধ করিয়া দিয়েছি। খবর আইছি এই সমস্ত দান এগুলা দায়া মাইসেরে
উপকার করিয়ে দিন বিনা পয়সায়। এই যে আরেক লোক ধান কাটতেছে, আমরা একটু তার সাথে কথা বলতে চাইতেছি, দেখি সে কি করে। দাদার বয়সী, আমাদের এলাকার ধান কাটা এই অবস্থা। কি সুন্দরভাবে ধান কাটা হয় আপনারা দেখেন। দাদু ধান কাটে, পাকি ওরে, এলো আমার কাজ। ধান কাটা ভালো হয়েছে, ধান ভাড়াইলে জড়িয়ে গেলে পরে ধান আলায় পিডান দিব। আমরা দেখি হ্যাঁ কিভাবে কাটে। এখন আমার ঘরে দেখে একটু জিরাইতে আইছে, আমরা এর লগে বইয়া জিরাই। ধান কাটা কি শেষ কাকা? হ্যাঁ, এই যে ধান খেতে আগদে বইব দেখেন, এই যে কালো গেঞ্জি আগদে, ওই যে কালো গেঞ্জি আগদে বইব। ধান খেতে আগলে ওরা পিডামু আমরা। এই হলো দেশের পরিস্থিতি। বাহিনী, ট্যাবলেট বাহিনীর কামে দেখেন কিভাবে কি করে। এই যে ট্যাবলেট বাহিনী খেলতেছে, মারামারি করতেছে। ওই ভাবি, তোমারে ঘরে যে 3 বার বিরছি পাই নাই, তোমার লগে কথা